আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো টেকনো ক্যামন 40 প্রো। এই ফোনটা আমার কাছে প্রায় 3 থেকে 4 সপ্তাহ হয়েছে আসছে, এন্ড এরপর থেকে আমি ইউজ করছি। এটা ভিডিও দিনে কারণ অলমোস্ট সবাই ভিডিও দিয়ে দিচ্ছে, এন্ড আমি চাচ্ছিলাম যে কিছুদিন ইউজ করে এইটার ওভারঅল এক্সপিরিয়েন্সটা বুঝতে, যে এটা পারফর্ম কেমন করে এন্ড লং টাইম ইউজের জন্য এটা কেমন হবে। কারণ কোম্পানি এটা লং টাইম ইউজ করার জন্যই আপনাদেরকে পুশ করছে যে এই ফোনটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। বিকজ অফ এই ফোনটাতে আপনারা 3 বছরের ওয়েস আপডেট পাবেন এন্ড 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। সো কোম্পানি এইটা বলতে চাচ্ছে যে 28,000 টাকার এই ফোনটা আপনারা কিনলে 5 বছর পর্যন্ত স্মুথলি আপনারা ফোনটা ইউজ করতে পারবেন। কিন্তু 5 বছরের যে ক্লেম তারা করছে এটা কিন্তু ফলস, কারণ 5 বছর পর্যন্ত স্মুথলি কোনো ফোনই চলে না। আর এই ফোনে অলরেডি আমি বেশ কয়েকবারই ল্যাগের দেখা পাইছি এন্ড অনেকবারই ল্যাগের দেখা পাইছি লিটারেলি ওদিন ইউজের ক্ষেত্রে। সো এটা যে আপনাদের একদম ল্যাগ ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স দেবে সেটা সম্ভব না, সেটা কোম্পানি বললে হবে না। সেটার জন্য একটা হাই কোয়ালিটি প্রসেসর দরকার, যেটা এই ফোনটাতে দেওয়া হয় নাই। সো এই সব কিছুই ভালো খারাপ যে এক্সপিরিয়েন্স আমার আছে, আমার একদম রিয়েল এন্ড অনেস্ট ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো এই ফোনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রাইমোস থেকে নিতে পারেন। তারা একটা অনলাইন ট্রাস্টেড শপ এবং তাদের অফলাইন শপও রয়েছে গাজীপুর চৌরাস্তায়। যদি এই ফোনটা তাদের কাছ থেকে কিনেন আর আপনারা মোবাইল বাড়ি করতে ইউজ করেন তাহলে আপনারা অরাইমোর একটি দামি হাই কোয়ালিটি 1 বছরের ওয়ারেন্টি সহ একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের লিংক এর নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। তো শুরুতে আমরা আনবক্সিং দিয়ে শুরু করি। সুন্দর এই ফোনের বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমে এই ফোনটা পেয়ে যাবেন। এই ফোনটা যদি আমরা সাইডে রাখি তাহলে আপনারা একটা হাই কোয়ালিটি কভার পেয়ে যাবেন, যেটা আসলে অনেক হাই কোয়ালিটি কভার, দেখে তো ওইরকমই মনে হচ্ছে। এটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। তাছাড়া একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে এন্ড তার সাথে একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন এখানে। সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন আপনাদের কাছে পছন্দ হবে। ক্যামন 40 চেয়ে ক্যামন 40 প্রো এর যে ডিজাইন সেটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ প্রো এর যেই তারা ক্যামেরার সাথে একটা কার্ভ করেছে সেটা দেখতে ক্যামন 40 চেয়ে এইটাতে কিন্তু বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে এইভাবে ফোনটাকে যতটা না বেশি ভালো লাগে, ফোনটাকে যখন কাভার লাগাবো আমি, কাভার লাগানোর পরে ফোনটাকে আর একটু বেশি ভালো লাগে। কারণ এইভাবে যেহেতু প্লাস্টিক বডি একটু চিপ ফিল হয় হাতে, বাট যখনই আপনারা ব্যাক কাভারটা লাগাবেন তখনই কিন্তু আপনাদের যেই প্রিমিয়ামনেসটা মিস করছিলেন আপনারা 28,000 টাকার ফোনে সেইটা চলে আসে আর একটা প্রিমিয়াম লুকস আপনারা পাবেন। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে যদি এই কাভারটা নষ্ট হয়ে যায়, এত সুন্দর হাই কোয়ালিটি কাভার আপনারা মার্কেটে কিনতে গেলে ভালো টাকা কিন্তু গুনতে হবে। তাছাড়া এতদিন ইউজে ফোনটাকে শক্তপোক্ত বলেই আমার মনে হয়েছে, আর ফোনটা শক্তপোক্ত অবশ্যই, যদিও অনেক হালকা একটা ফোন, হাতে নিলে মনে হয় না যে এইটা আসলে IP69 রেটিং এন্ড ড্রপ রেজিস্ট্যান্ট প্রোটেকশনও রয়েছে এটাতে। সো হাত থেকে পড়ে গেলে এত টেনশন নেওয়ার কিছু নাই, এই ফোনটা নিজেকে সার্ভাইভ করতে পারবে। বাট ইচ্ছা করে আবার আছাড় টাছাড় মাইরেন না সেক্ষেত্রে। আর তার সাথে IP69 এর জন্য এটাকে আপনি ডিরেক্টলি পানিতে ডুবাইতে পারবেন, এন্ড পানি এটার জন্য কিছুই না ভাই। পানির নিচে আপনারা যে কোনো সময় এটাকে নিয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। 27,999 28,000 টাকার একটা ফোনে এরকম পারফরমেন্স এন্ড এরকম এক্সপিরিয়েন্স, এইটা আসলে অবশ্যই ভালো ব্যাপার। আর ডিজাইনের কথা যদি শেষ করি তাহলে পিছনে এক ধরনের টেক্সচার আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কাইন্ড অফ ভালোই লাগে, খারাপ না। ম্যাট ফিনিশিং এর কারণে কোনো ফিঙ্গারপ্রিন্টও ক্যাচ করবে না, কিন্তু পিছনটা প্লাস্টিক আপনারা পাচ্ছেন। সাইড প্যানেলটা গ্লসি হওয়ার কারণে আর প্লাস্টিক হওয়ার কারণে এইখানে একত ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে, দ্বিতীয়ত স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি এইটাতে। সো আমরা যদি আশপাশে একটু নজর দেই আর আশপাশের জিনিসগুলো আপনাদেরকে বলি তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট, একটা স্পিকার গ্রিল এন্ড পেয়ে যাচ্ছেন একটা সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড একসাথে ইউজ করতে পারবেন। কোনো প্রকার এসডি কার্ড কিন্তু এই ফোনটাতে ইউজ করতে পারবেন না, যদিও 8/256 এসডি কার্ডের প্রয়োজন নাই। তাছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনটাও ভালো জায়গায় ছিল। লেফট সাইডে আপনারা একটা বাটন পেয়ে যাচ্ছেন, এটা একটা আইফোনের অ্যাকশন বাটনের মতো, এটার কাজগুলো একটু পরে জানাচ্ছি আপনাদেরকে। উপরের সাইডটা যদি দেখেন আপনারা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, একটা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন এন্ড আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন। সো সেকেন্ডারি স্পিকার যেহেতু পাচ্ছেন, এখানে স্টেরিও স্পিকার পাচ্ছেন, ডুয়াল স্টেরিও স্পিকার। সো সেইটা আপনাদেরকে অনেক ভালো একটা সাউন্ড প্রডিউস করে দিবে। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, খুব সুন্দর সাউন্ড এন্ড ক্রিস্পি সাউন্ড, আর ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে এখানে। সো এটাও অনেক ভালো একটা বিষয়। তো সাইডের এই বাটনটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই বাটনটা যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে ডিপসিক এর সাথে তারা একটা কোলাবরেট করছে, এন্ড কোলাবরেট করে তারা সেটাকে এলা নাম দিছে। এটা যখন আপনারা টিপ দিয়ে ধরে রাখবেন এলা ওপেন হয়ে যাবেন, আর এই এলা যখন আপনারা ওপেন করবেন দেখবেন যে ডিপসিক লেখাই আসতেছে, ডিপসিক R1। সো আপনারা যেই কোয়েশ্চেনই করেন না কেন ডিপসিকই এটার অ্যান্সার গুলো করবে এন্ড এটার যে ওয়ার্ক সেটা ডিপসিকই আসলে করে দিবে। এছাড়া ক্যামেরাতে আপনারা এই বাটনটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যদি এটাকে আপনি ক্লিক করেন তাহলে 15টা পিকচার এটা নেয়, নিয়ে বেস্ট শট যেটা অনেক তাড়াতাড়ি নিয়ে নেন, বেস্ট শটটা আপনাকে দিয়ে দেয়, যেটা কাজে লাগে সেই কি শটে। লাইক আমি সেই অবস্থায় একটা পিকচার ক্যাপচার করছি, পিকচারটা ক্যাপচার করার পরও আপনারা দেখতে
দেখতে পাচ্ছেন যে এটা অনেক শার্প ইমেজ দিছে, কারণ সেই কি অবস্থাতেও 15টা ছবি সে তুলছে এন্ড সবচেয়ে বেস্ট পিকচারটাই আমাকে শো করছে। এই সেমটাই যদি আমি নর্মাল ক্যামেরা মোডে তুলি এন্ড সেই কি অবস্থায় তুলি তাহলে এটা কিন্তু একটা ব্লারি ইমেজ দিচ্ছে। সো আই হোপ আপনারা পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন। তাছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে সামনের দিকে আপনারা 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কার্ভ ডিসপ্লে, তার সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এন্ড এইটাতে আপনারা পাঞ্চহোল ডিসপ্লে পাচ্ছেন। সো 120 হার্জ রিফ্রেশ রেট, পাঞ্চহোল ডিসপ্লে আর কার্ভ হওয়াতে একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর এজ টু এজ ডিসপ্লে, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক ভালো লাগছে এন্ড স্বাভাবিকভাবেই আপনাদের এরকম কার্ভ গ্লাসের মধ্যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক ভালো আসবে, এটাই স্বাভাবিক। সো ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আর এটা ব্রাইটনেসও ভালো ছিল, আমি ইনডোর আউটডোরে খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। তাছাড়া ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ভালো ভালো বেশ কিছু জিনিস তো আপনারা দেখলেন, বাট ডিসঅ্যাপয়েন্টের জিনিসও দেখেন। আমি বেশ কিছুদিন প্রায় 1 মাসের কাছাকাছি যেহেতু ইউজ করতেছি, সো সফটওয়্যারের মধ্যে আমি বেশিক্ষণ ছিলাম এন্ড এটাতে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, এটা অনেক ভালো ব্যাপার। এন্ড এখানে হাইওএস 15ও আপনারা পেয়ে যাচ্ছেন। হাইওএস এর সমস্যা হচ্ছে যে এইটা অনেক অপটিমাইজ না। আমি এক্সওএস এর সাথেও এই সেম কথাই বলি যে তারা তাদের ইউআইটাকে এখন অব্দি ওই লেভেলে অপটিমাইজ করতে পারছে না। আপনারা দেখেন টেকনো কিন্তু নর্মাল ব্র্যান্ড না, টেকনো, আইটেল, ইনফিনিক্স, এই পুরো যে সার্কেলটা আছে সেটা একটা মালিকের। সো এটা বড় কোম্পানি। সো যেহেতু এত বড় কোম্পানি তারা অবশ্যই ইউআই তার একটু ওয়ার্ক করতে পারে, আর&ডি তার কিছু টাকা খরচ করতে পারে এন্ড একটা স্টেবল ইউআই তারা বানাতে পারে। কারণ এই ইউআই একটু হেভি, যার কারণে আপনারা যখন লং টাইম ইউজ করবেন তখন বেশ কিছু জায়গায় ল্যাগ, স্ট্যাটারিং এর দেখা পাবেন। ইভেন এটা এতটাও রেসপন্সিভ না, মানে যতটা রেসপন্সিভ হওয়ার কথা। 28,000 টাকার একটা ফোন যখন আমরা চিন্তা করি, কারণ আনঅফিসিয়াল মার্কেটে 28,000 টাকায় ভাই বিস্ট ফোন পাওয়া যায়। সো সেই দিক থেকে চিন্তা করলে অফিসিয়াল ফোন এটা ঠিক আছে, বাট তারপরেও আরেকটু রেসপন্সিভ আমরা আশা করতে পারি, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, সো ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আমরা আশা করতে পারি, যেটা এটা থেকে মিসিং ছিল। তাছাড়া ফোনটাতে আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, 256GB রোম পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। আর এছাড়া আরেকটা ডিসঅ্যাপয়েন্টের জায়গা হচ্ছে এটার প্রসেসর। এখানে আপনারা G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন। এর আগে যে ফোনটা ছিল কেমন 30 এন্ড আমরা এর চেয়েও নিচের বাজেটে G100 দেখতে পাইছিলাম, জাস্ট G100 এর হালকা একটু উপরের ভার্সন হচ্ছে G100 আলটিমেট। সো এটা অনেক ভালো চিপসেট বলা যাবে না, মোটামুটি লেভেলের চিপসেট। আমি গেমিং টেমিং করেছি, মোটামুটি গেমিং টেমিং করে দিবে। হ্যাঁ, 10-15 হাজার টাকার ফোনে যেরকম গেমিং করতে পারেন অবশ্যই সেরকম না, আর একটু বেটার গেমিং করতে পারবেন। তো ফ্রি ফায়ার বা ছোটখাটো গেমগুলো তো খেলতে পারবেন। আমি অ্যাসফল্ট 9 খেলছি, ফ্রি ফায়ার খেলছি, মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। বাট যদি আপনারা হায়ার কোনো গেম খেলতে চান লাইক পাবজি অথবা কল অফ ডিউটি, সেইগুলো হয়তো এতটা ভালো আপনারা খেলতে পারবেন না। তারপরেও প্রতিদিন যদি আধা ঘন্টা করে খেলেন তাহলে সমস্যা নেই, আধা ঘন্টা 1 ঘন্টা। বাট লং টাইম গেমিং সেশন এন্ড আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য না। সো এখন যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে এখানে আপনারা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন, ফ্রন্টেও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখানে সনি সেন্সর দেওয়া হয়েছে, যার কারণে ক্যামেরার পিকচার কোয়ালিটি আপনাদের সন্তুষ্ট করবে। আমি বেশ কিছু আউটডোরের পিকচার দিচ্ছি, ইনডোরের পিকচার দিচ্ছি, আপনারা দেখতে পারেন। বেশ কিছু ওয়াইড অ্যাঙ্গেল শটসও আমি দিচ্ছি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, এইটাও কিন্তু ভালো ব্যাপার। ওয়াইড অ্যাঙ্গেল এই বাজেটে অফিসিয়াল ফোনে অনেক কম দেখি আমরা, বাট এইটাতে ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এন্ড 8 মেগাপিক্সেল, এটা অবশ্যই ইউজেবল। ছবিগুলো ভালো আসছিল, আমার কাছে পছন্দ হয়েছে। এছাড়া বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি, আপনারা সেলফিগুলোও দেখেন এন্ড ডিসাইড করেন যে সেলফিগুলোর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু ক্যামেরাতে আসছি, এআই ফিচার নিয়ে আলোচনা করি। এটার মধ্যে বেশ কিছু এআই ফিচার তারা দিছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনার ফেসটাকে একটু এনহ্যান্স করে দিবে ছবিটা তোলার পর, অনেক সামান্য, আমার মনে হয় শুধু ব্রাইটনেস একটু বাড়ায় দেয়। সো এই এআই ফিচারটা এতটা কাজের না। তো কাজের ফিচারের দিকে যদি আমরা যাই তাহলে আপনারা এআই ইরেজার পেয়ে যাচ্ছেন এন্ড ইরেজারটা মোটামুটি কাজে লাগে। আপনারা যে কোনো অবজেক্টকে ইরেজ করতে পারবেন ইজিলি, বাট সেক্ষেত্রে যে ইমেজটা জেনারেট করে দিচ্ছে সেটা হ্যাঁ দূর থেকে দেখে তো ঠিকঠাকই মনে হয়, বাট যখন আপনারা জুম করবেন আপনারা বুঝতে পারবেন যে খটকা তো আছে, কারণ অতটাও ভালোভাবে এটা ইমেজ কিন্তু জেনারেট করতে পারে নাই। এআই ভাবছে ফ্যানটা যেহেতু সরাইছে এন্ড এখানে যেহেতু কিবোর্ড আছে একটা মাউস বানায় দেয়, বাট মাউসটাও কিন্তু পুরোপুরি ভালোভাবে বানাইতে পারে নাই। সো তারপরও খারাপ আমি বলবো না, বাজেট অনুযায়ী এআই ফিচার এটা মোটামুটি কাজের। এছাড়া যদি আরেকটা এআই ফিচারের কথা বলি সেটা হচ্ছে জেনারেটিভ ফিল, মানে আপনি একটা ছোট ছবি তাকে দেবেন এন্ড তার চারপাশে যদি আপনি আরো কিছু বাড়াইতে চান, কোনো এক্সট্রা জিনিস লাগাইতে চান, সেটা লাগাইতে পারবেন। সেটার জন্য একটু টাফ ওয়ার্ক আমি এটাকে দিয়েছিলাম। এই ছবিটাতে আমার কিবোর্ডও অর্ধেক দেখা যাচ্ছে এন্ড আমার মনিটরও অল্প দেখা যাচ্ছে। সো যদি এইটা মনিটরটাকে ফুল করতে পারে এন্ড কিবোর্ডটাকে ফুল করতে পারে তাহলে এইটা একটা ভালো লেভেলের এআই ধরা হবে। সো যখন আমি ট্রাই করেছি, ট্রাই করার পরে দেখলাম যে না, মনিটরটাকে সে পুরোপুরি ইগনোর করছে, এতটুকু মনিটরে রাখছেন, বাকি পুরোটাকেই জাস্ট টেবিল করার চেষ্টা করছে সে। কিবোর্ডটা পুরোপুরি করছে মোটামুটি লেভেলের, বাট এছাড়া নিচের দিকে যদি আপনারা দেখেন তাহলে যে টাইলস ছিল আমার টাইলসটাকে তার বড় করা উচিত ছিল, বাট এখানেও সে টেবিল লাগিয়ে দিছে। সো এআই অনেক হাই
লেভেল না, বাট স্টিল ইউজেবল এই বাজেট অনুযায়ী। এছাড়া সার্কেল টু সার্চ তো পাচ্ছেনই আপনারা। এছাড়া নর্মাল যেই এর কাজগুলো আছে এই ফোনটাতে সব ধরনেরই পাচ্ছেন, যেমন সার্কেল টু সার্চের কথা বলেন অথবা কল অ্যাসিস্ট্যান্সের কথা বলেন অথবা কল দিলে নয়েজ ক্যান্সেলেশন, এআই নয়েজ ক্যান্সেলেশন বলেন, এই সবকিছুই কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। ইভেন কল সামারিও কিন্তু এই ফোনটাতে দিয়ে দিচ্ছে, ফ্ল্যাগশিপ ফিচার এগুলো আইফোন স্যামসাং এর, সো খারাপ না। তাছাড়া ছোট ছোট কিছু জিনিস যদি বলি তাহলে ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্টেড এই ফোনটাতে আপনি পিছনে একটা লাইট পেয়ে যাচ্ছেন, যেটা ভিডিও ওপেন করলে জ্বলবে যখন আপনারা রেকর্ড করবেন আর কি, লাল লাইট। সো এবার যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনেও এই ফোনটা খারাপ না। 5200 mAh এর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন, 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন বক্সে। 45 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগছিল, আর একবার ফুল চার্জ করলে এই ফোনটা আপনাদেরকে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে। কিন্তু নর্মালি যদি একদম একটানা আপনি ইউজ করেন তারপরেও এই ফোনটা 7.5 ঘন্টা প্লাস ব্যাকআপ কিন্তু আমাকে দিয়েছে। সো ব্যাটারি ব্যাকআপ স্টিল গুড। সো অ্যাজ এন ইউজার আমি যদি এই ফোনটার ভালো এন্ড খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি তাহলে প্রসেসরটা আমার কাছে ভালো লাগে নাই, সফটওয়্যারটা লেগে লাগছে। এটা যে প্লাস্টিক বডি যার কারণে 28,000 টাকার যে ফোনের ফিল সেইটা আমার আসে নাই, মেটাল হলে ওই ফিলটা চলে আসতো। আর ভালো দিক বলতে ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন অনেক সুন্দর, এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এইটা অনেক ভালো ব্যাপার। আচ্ছা, আরেকটা খারাপ লাগার বিষয় বলে দেই, সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আমার পার্সোনালি পছন্দ না, এই জন্য আমি ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করি। আমি রিসেন্টলি নোট 50 তে শিফট করছি, ইনফিনিক্সের নোট 50 প্রো, সেটা ফ্ল্যাট ডিসপ্লে এই জন্য নেওয়া হয়েছে ওইটা, কারণ কার্ভ ডিসপ্লেতে অনেক মিসটাচ লক্ষ্য করা যায়। আপনাদের একটা ভিডিও দেখাই, আমি নর্মালি আমি অনেক চেষ্টা করছিলাম এখান থেকে বের হওয়ার, কিন্তু এত সহজে টাচটা লাগতেছিল না। কি আর করার, মিসটাচ আপনারা কার্ভ ডিসপ্লেতে একটু লক্ষ্য করবেন। অ্যান্ড টাইপিং করার সময় এই সমস্যাটা আপনারা ফিল করবেন যে অনেক সময় কয়েকটা অক্ষরে ক্লিক লাগছে না, তো একটু জোরে টিপ দিতে হবে অথবা অন্য জায়গা থেকে আঙুল টাঙুল সরায় এরপরে একদম স্মুথ ভাবে আপনাদের টাইপ করতে হবে, যেটা ফোনে নর্মালি আমরা এত স্মুথলি টাইপ করি না, ডিরেক্টলি তাড়াতাড়ি করে লিখে দিই। তো সেটা একটু সমস্যাজনক মনে হয়েছে আমার কাছে। এছাড়া ভালো ব্যাপার তো বললামই আমি, মোটামুটি আমার স্টেরিও স্পিকারটাও ভালো লেগেছে, ডিসপ্লেটার কোয়ালিটিও ভালো লেগেছে, ডিজাইনটাও ভালো লেগেছে। সব যদি মনে হয় যে হ্যাঁ 28,000 টাকা আমার বাজেট আছে এন্ড যে সিলি সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো আমার কোনো সমস্যা নেই, তাহলে এই ফোনটা আপনি ডেফিনেটলি নিতে পারেন। এন্ড এটা একটা রিকমেন্ডেবল ফোন, অফিসিয়াল ফোন হিসাবে খারাপ না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে পেরে আমার কাছে ভালো লাগছে, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। এন্ড আপনারা যদি এইটার যেই কেমন 40 আছে 24,000 টাকা দাম, সেইটারও একটা ক্রেজি রিভিউ করছি, ওইটাও প্রায় 15 ডেজ ইউজ করে আমি রিভিউ দিছি, সেইটাও আপনারা দেখতে পারেন। কারণ এই ফোনটা এন্ড ওই ফোনটা একসাথে ইউজ করতেছিলাম, যদি এই ফোনটা আমি বেশি ইউজ করছি, এই ফোনটা একটু কম ইউজ করছি, বাট স্টিল ওই ফোনটারও ফুল রিভিউ আমি করে রাখছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।